আজকে কচু শাক করব। তো কচুগুলি ভালো করে ধুয়ে নিলাম আগে, তারপর কাটলাম। তো এদিকে আমি কিছু বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিলাম। এগুলি ঠান্ডা হওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেব। কড়াইতে দিয়ে দিলাম কচু, দিয়ে দিলাম লবণ। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। গ্যাসের জালটা কমিয়ে দিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে জলটা আছে ওই জলটা ঝরে যাবে। এখন বাদামের খোসা ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, শুকনো মরিচ, তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, আদা বাটা, মরিচ বাটা। এখন জল দিয়ে কিছুক্ষণ গুলে নেব। তো মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালো করে ভেজে নেব। ভাজা হওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করা কচু। দিয়ে দিলাম একটু চিনি, কারণ লবণ আমি আগে দিয়েছিলাম। তো এখন কিছুক্ষণ ভাজবো। তো দিয়ে দিলাম বাদাম। একদম কম আঁচে ভালো করে ভাজতে হবে। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে করে নিলাম কচু শাক। এর মধ্যে যদি নারকেল দিতে পারেন, নারকেল দিলে আরও খুবই ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি নারকেল দিইনি। যখন মশলাটা ভাজা হবে তখন নারকেলটা দিয়ে দিবেন।